ভাঙড়েও কেন্দ্রীয় এজেন্সির হানা। ভাঙড়ের 1 নম্বর ব্লকের চক বরালি এলাকায় ইডির হানা। জলিল মোল্লা নামে এক ব্যক্তির বাড়িতে ইডি হানা। একটি সাইবার ক্যাফে রয়েছে ওই ব্যক্তির। ইডির 6 জন আধিকারিক এদিন ওই ব্যক্তির বাড়িতে হানা দেয়। ইডির হানা ঘিরে এলাকায় চাঞ্চল্য। বিস্তারিত জানবো, ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি আলমগীর মোল্লা। আলমগীর, এই যে ইডির তল্লাশি অভিযান চলছে জলিল মোল্লা নামে এক ব্যক্তির বাড়িতে, কি জানা যাচ্ছে এ বিষয়ে? কেন ইডির হানা? একদমই রূপা, তোমাকে জানিয়ে রাখি, এই ব্যক্তি বেশ কিছুদিন আগেই কিন্তু ভাঙড় 1 নম্বর ব্লকের অন্তর্গত যে বালিগাদা এলাকা, সেই বালিগাদা এলাকায় তার একটি কিন্তু অনলাইন সাইবার ক্যাফের দোকান ছিল এবং সেখানে দীর্ঘদিন ধরে তিনি অনলাইন সাইবার ক্যাফ চালাতেন এবং বেশ কয়েকদিন আগেই কিন্তু তিনি পৈখালি এলাকায় একটি সাইবার ক্যাফে তিনি জয়েন করেন এবং সেখানেই তিনি কাজ করছিলেন। আজ সকালে কিন্তু 7টা নাগাদ হঠাৎই বড়ালি চকমরিচা এলাকায় সেখানে কিন্তু ইডি আধিকারিকরা তার বাড়িতে হানা দেয় এবং তার বাড়ি থেকে বেশ কিছু নথি উদ্ধার হয়েছে, পাসপোর্ট সহ এটিএম কার্ড সহ বেশ কিছু নথি উদ্ধার করেছে। ইতিমধ্যেই প্রায় 3 ঘন্টা যাবত তার বাড়িতে তদন্ত চালানোর পর ইডি আধিকারিকরা বেরিয়ে গেলেন। 6 জন ইডি আধিকারিক তার বাড়িতে 7টা নাগাদ তার বাড়িতে আসেন এবং প্রায় দীর্ঘ 3 ঘন্টা যাবত তার বাড়িতে তদন্ত চলে এবং তারপর তার বাড়ি থেকে বেশ কিছু নথি বাজেয়াপ্ত করেছে ইডি আধিকারিকরা। এটিএম কার্ড সহ পাসপোর্ট, বিভিন্ন নথি বাজেয়াপ্ত করেছে এবং সঙ্গে জলিল মোল্লাকে আটক করে কিন্তু ইডি আধিকারিকরা এই মুহূর্তে নিয়ে কিন্তু বেরিয়ে গেছেন কলকাতার উদ্দেশ্যে এবং তার কোন কারণে তাকে আটক করেছে বা তিনি কোন দুর্নীতির সঙ্গে যুক্ত সেসব বিষয় কিন্তু এখনো পর্যন্ত কিন্তু কিছু জানা যায়নি। তবে স্থানীয় এবং পরিবার এই বিষয়ে কোনো রকম ভাবে মুখ খুলতে চাইছেন না, যেহেতু এলাকার সাধারণ মানুষ তারা বলছেন যে তিনি অনলাইন সাইবার ক্যাফে জলিল চালাতেন। মোল্লার বাড়ি থেকে কোনো নথিপত্র উদ্ধার করা হয়েছে কি? একদমই রূপা, তার বাড়ি থেকে বেশ কিছু নথি উদ্ধার হয়েছে, যেমন পাসপোর্ট, এটিএম কার্ড, আধার কার্ড সহ বেশ কিছু নথি একটি ফাইলে কিন্তু ইডি আধিকারিকরা সঙ্গে নিয়ে গেছেন এবং জলিল মোল্লাকেও আটক করে সঙ্গে নিয়ে গেছেন। তবে তিনি কোন দুর্নীতির সঙ্গে যুক্ত সেসব বিষয় কিন্তু এখনো পর্যন্ত কিছু জানা যায়নি রূপা। বেশ, এই খবরে আপডেটের দিকে নজর থাকবে আলমগীর, ধন্যবাদ।